খবর শুনছেন আকাশবাণী থেকে। আজকের বিশেষ খবর হলো, আজ কালীঘাটে সাংবাদিক বৈঠকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী। বঙ্গজয়ের পর মুখ্যমন্ত্রী কে হবেন তা বাছাই করতে কলকাতায় আসছেন অমিত শাহ। বুধবারে বৈঠক। আরজি করে সাপ থেকে চাকরি চুরি, তৃণমূল পতনের নৈপথ্যে যে 5টি কারণ। শুভেন্দু শ্রমিক নাকি অন্য কেউ, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে। বিজেপির মন্ত্রিসভায় পাচ্ছেন বড় দায়িত্ব, মুখ খুললেন দিলীপ ঘোষ। হাসপাতালে উদ্ধার বিপুল গয়না টাকা, লুটের ভয়ে চিকিৎসকের কাছে গুচ্ছিত রেখে গা ঢাকা তৃণমূল নেতা। খুলে গেল মমতার বাড়ির গলির মুখে সিজার ব্যারিকেড, এতদিন চলাচলে বিধিনিষেধ ছিল, পরাজয়ের পর রাস্তা এখন খোলা। ফল প্রকাশের পরে সকালেই নতুন সরকারের লক্ষ্যে ঘোষণা শুভেন্দুর, অঙ্গীকার করলেন রাজ্যবাসীর কাছে। পুনর্গণনাতে বাজিমাত, বাংলায় আরও একটি আসন বাড়ল বিজেপির। ফল ঘোষণার পর উত্তপ্ত ভাঙড়, মারধর, হুমকি, বাড়ি ভাঙচুর, এবার আক্রান্ত তৃণমূল, অভিযুক্ত বিজেপি এবং আইএসএফ। ভোট পরবর্তী হিংসা, রাজ্যের দিকে তৃণমূল কার্যালয়ের ভাঙচুরের অভিযোগ, হাওড়ায় খুন বিজেপি সমর্থক। নিজের মেয়েকে আর চাইছে না বাংলা, ভেঙে চুরে চৌচির হয়ে গেল মমতার মহিলা ভোট ব্যাংক, লক্ষ্মী ভাণ্ডারের ম্যাজিক শেষ। রাজনৈতিক সন্ন্যাসী হয়ে গেল মমতা, ভবানীপুরে জিতে শুভেন্দু অধিকারী বললেন, এই জয় হিন্দুত্বের জয়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। কলকাতাতে আসছেন অমিত শাহ, বঙ্গজয়ের পর বিজেপি পরিষদ দলনেতা তথা মুখ্যমন্ত্রী বাছাই করতে। সূত্রের খবর, মঙ্গলবার রাত অথবা বুধবার সকালে তার রাজ্যে পৌঁছানোর কথা। জানা গিয়েছে, বিজয়ী বিধায়ক ও রাজ্যের নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন তিনি। তার সঙ্গে থাকতে পারেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এই বৈঠকের পরে চূড়ান্ত হচ্ছেন কে নতুন মুখ্যমন্ত্রী হবেন। সাধারণত কোনো রাজ্যে গিয়ে এভাবে পরিষদীয় দলনেতার নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি অংশ নেন না অমিত শাহ, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই রীতি ভাঙা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবার নির্বাচনে তাকে রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 9 মে নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ করার কথা। ওই দিন রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। তার আগেই মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে বিজেপি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর 2 আসনেই বড় ব্যবধানে জিতেছেন বলে দাবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকের পর জানা যাবে। বঙ্গজয়ের পেছনে অমিত শাহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে দল। একাধিক জনসভা, ধারাবাহিক বৈঠক এবং কৌশল নির্ধারণের তার সক্রিয় ভূমিকার ফলে এই সাফল্য এসেছে বলে বিজেপির দাবি। তাই সরকার গঠনে শেষ পর্যায়ের দায়িত্বও তার উপর ন্যস্ত করা হয়েছে। কলকাতার কালীঘাটে নিজের বাড়িতেই মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর এই প্রথম বিশদে মুখ খুলতে চলেছে তৃণমূল নেতৃত্ব। প্রায় 1.5 দশক শাসনের পর ক্ষমতা হারিয়েছে দল। 100-র নিচে নেমে এসেছে আসন সংখ্যা। ফলে নিচুতলা কর্মী সমর্থকদের মধ্যে হতাশা বেড়েছে বলেই মনে করা হচ্ছে। নিজে ভবানীপুর আসন থেকেও পরাজিত হয়েছেন মমতা, সেখানে জিতেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণনার দিন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে নিজের কেন্দ্রের ফল দেখতে গিয়েছিলেন তিনি। পরে অভিযোগ করেন তাকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় একতরফা রয়েছে। মমতা দাবি করেছেন এই জয় অনৈতিক এবং নির্বাচন প্রক্রিয়া ব্যাপক অনিয়মে হয়েছে। তিনি অভিযোগ করেন তাকে ধাক্কা দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে কালীঘাটের বাড়িতে ফিরে যান মমতা। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে দলের অবস্থান স্পষ্ট করা হবে। এখন নজর, এই বৈঠকে মমতা ও অভিষেক ঠিক কী বার্তা দেন এবং ভবিষ্যতে রাজনীতির রূপরেখা কীভাবে ঠিক করেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি মন্ত্রিসভা গঠন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, দল থেকে যে দায়িত্ব দেবে সেটাই তিনি গ্রহণ করবেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হয়ে ফের বিধায়ক হয়েছেন দিলীপ। প্রায় 30,000 বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে তিনি নিজের শক্ত অবস্থান প্রমাণ করেছেন। মন্ত্রিসভায় বড় দায়িত্ব পাবেন কিনা তা নিয়ে জল্পনা চললেও তিনি স্পষ্ট করে বলেছেন, দল টিকিট দিয়েছে, লড়েছি, জিতেছি, এখন দল যা দায়িত্ব দেবে মাথা পেতে নেব।
এদিকে আগামী ৯ মে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের শপথ নেওয়ার কথা। কে মুখ্যমন্ত্রী হবেন এবং কারা মন্ত্রিসভায় জায়গা পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে দিলীপ ঘোষের নাম সম্ভাব্য গুরুত্বপূর্ণ মুখ্য হিসাবে আলোচনায় রয়েছে। রাজনৈতিক মহলের মতে একসময় দলের ভিতরে কিছুটা কোণঠাসা থাকলেও সম্প্রতি সময়ে তার গুরুত্ব আবার বেড়েছে। সেই কারণেই মন্ত্রিসভায় তার ভূমিকা কী হবে সেটাই এখন জানার বিষয়। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।